নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৮৪তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে জগন্মাতার সঙ্গে কথা। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমি খাবো না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা তিনি কি সন্তান রূপে লোক শিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এবার ভাবাবেশে দেহের মধ্যে শঠচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বিনা বাদ্য বিনোদিনী, আধার ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃত প্রকাশিনী, বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে ত্রিসপ্ত সুরভেদিনী, মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। গান। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালরূপ হলো? কালরূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যারে হৃদি মাঝে রাখলে পরে হৃৎ পদ্ম করে আলো। রূপে কালী নামে কালী, কালো হতে অধিক কালো, ও রূপ যে দেখেছে সে মজেছে অন্য রূপ, লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। অভয়ার শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন। অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। শ্রীযুক্ত সারদাবাবু পুত্র শোকে অভিভূত, তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাহিতেছেন, আমার অঙ্গ কেন গৌর হল। এবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন, বলিতেছেন,
সারদাবাবু এই গান বড় ভালোবাসেন। ভাব হবে বই কিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সুরধ্বনি দেখে শ্রী যমুনা ভাবে, গোড়া ফুকরি ফুকরি কাঁদে, যার অন্ত কৃষ্ণ বহির গৌর, গোড়া আপনার পা আপনি ধরে। গান। পাড়ার লোকে গোল করে মা, আমায় বলে গৌর কলঙ্কিনী, এ কি কইবার কথা কইব কোথা, লাজে মোলাম ওগো প্রাণ সজনী। একদিন শ্রীবাসের বাড়ি, কীর্তনের ধুম হুড়াহুড়ি, গৌরচাঁদ দেন গড়াগড়ি শ্রীবাস আঙ্গিনায়। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, এক পাশে নুকায়ে, আমি পড়লাম অচেতন হয়ে চেতন করায় শ্রীবাসের রমণী। একদিন কাজীর দলন গৌর করেন নগর কীর্তন, চণ্ডালাদি যতেক জবন গৌর সঙ্গেতে, হরিবোল হরিবোল বলে চলে যান নদের বাজার দিয়ে, আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌরচাঁদ দাঁড়ায়ে ঘাটে, চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে, দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবী, আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল পাপ ননদিনী। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাহিতেছেন। শ্যামের নাগাল পেলাম না গোসই, আমি কি সুখে আর ঘরে রই, শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনিসই দিয়ে বকুল ফুল, শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে, শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে, শ্যাম যখন বাজাই তাঁর বাঁশি, আমি তখন জল লোতে যমুনায় আসি, আমি বন পড়া হরিণীর মতো ইতি উতি চেয়ে রই। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে। বলরামের পিতার সঙ্গে কথা। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেব সেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যাম সুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না, কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায়। অনেকে বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগীর ভেগ গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ভাবলাম কেন একঘেয়ে হব, আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরের রাম মন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা, আবার কদিন পরে সব দূর করে দিলাম। বলরামের পিতাকে শিক্ষা। ঈশ্বর সগুণ নির্গুণ, সাকার আবার নিরাকার। একজনের একটি গামলা ছিল, লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো। গামলায় রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, একটি গাছের উপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখল কালো, তৃতীয় ব্যক্তি হলদে, এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল।
তারা পরস্পরকে বলছে, না, জানোয়ারটি সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এইটি বহুরূপী, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানারূপ ধরেন, আবার নির্গুণ কোনো রং নাই, বাক্য মনের অতীত, আর তিনি ভক্তিযোগ জ্ঞান যোগ সব পদ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি, বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। রাধাকৃষ্ণ লীলার অর্থ রস ও রসিক, দ্য ওয়ান থিং নিডফুল। কথাটি এই, তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস ভক্ত রসিক, সেই রস পান করে। তিনি পদ্ম ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না থাকলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না থাকলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। বলরামের পিতাকে শিক্ষা, তীর্থাদি কর্ম, গলায় মালা, ভেক আচার কতদিন? তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না। তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল। আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না। বাইবেলে আছে, আ মার্চেন্ট ম্যান সোল্ড অল, wound of his business and bought a pearl of great price. গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আঁট তত থাকে না। বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি, কর্তা ভজারা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী। সাধক, তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ, যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন। সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেব। ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে, সাঁয়ের পর আর নাই। বলরামের পিতাকে শিক্ষা, সাত্ত্বিক সাধনা, সব ধর্মের সমন্বয় ও গোঁড়ামি ত্যাগ করা। সাধক নানা রকম। সাত্ত্বিক সাধনা গোপনে, সাধক সাধন ভজন গোপন করে, দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয়, মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতির প্রতি, যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভাগবতাদি পুরাণে তাকেই বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলছে সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবদের নানা থাক থাক আছে। বেদে তাকে ব্রহ্ম বলে,
একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন। আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না। তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নাই। বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। এক বই তো দুই নাই। যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছিবে, ব্যাকুলতা থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ। বলরামের পিতাকে শিক্ষা, ব্যাকুল হও। সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এখানেই কাশি। এত তীর্থ এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও ধবলি রও। একাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কোজাগড় লক্ষ্মী পূর্ণিমা 1883। রাখাল, বলরামের পিতা, বেনিপাল, মাস্টার, মণি মল্লিক, ঈশান, কিশোরী গুপ্ত প্রভৃতি সঙ্গে। আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883, 30শে আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব, তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। শ্রীরামকৃষ্ণ, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিত ধরা মোহনচূড়া পড়া কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা, নিত্য লীলাযোগ। কে জানে বাপু, আমার এই এক রকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একেবারে বিষয়বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করিলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন।
ঈশ্বর কর্তা, তুমি ও তোমার। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে, ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে, এটা আমাদের বাগান, আমাদের খাট, আমাদের কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান ও চৈতন্য দর্শন। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কি রূপ? এক একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। অবতার বা মানুষ রতন। ভক্তি মতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা, ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। আঙ্গুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ, ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো, বাবা, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানই আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে, তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে, ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না। একটু শক্তি হতে পারে, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোঁকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়, কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেনিপাল মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। এবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন। তিনি গাইতেছেন, প্রথমেই গৌরাঙ্গ সন্ন্যাস। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্তমাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গাই, কভু ধরাতে লুটাই, নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন দাঁড়ে দাঁড়ে। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনা পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাইতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। গান। নবনীরদ বরণ কিসে গণ্য, শ্যাম চাঁদ রূপ হেরে, করেতে বাসি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। দ্বিতীয় পরিচ্ছেদ। অস্পৃশ্য জাতি
হরিনামে শুদ্ধ। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণি মল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণি মল্লিক: চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা, যমুনা, সরজু আরও কত নদী ও তড়াগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ: অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তি, সার আর সব মিথ্যা। প্রবলেম অব দ্য আনটাচেবলস: অস্পৃশ্য জাতি হরিনামে শুদ্ধ। মণি মল্লিক: আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়। তেমনই সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ: যে চামড়া ছুতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার, ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এইসব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তারই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলিয়ে আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা। হাতি নিয়ে যদি আস্তা বলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণি মল্লিক, বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটের জন্য যত গোলমাল, অশান্তি। রামচন্দ্র সংসার ও যোগ বাশিষ্ঠ, মজার কুটি। তোমরা সংসারে আছো তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা: বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ: সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষে ঈশ্বর দর্শন। অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলয় কৃষ্ণ, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে কূপ থেকে নীচ জাতি জল তুলে দিলে তাকে বললে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো, ঈশ্বরের নাম করেছে, আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত, এ কি? রোগাদি জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলদারি বলেছে, সাধুর চিন্ময় দেহ জানে না। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম, আমাকে দেখে নৃত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। ভাব হবে বৈকিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়।
ফুকুরি ফুকুরি কাঁদে। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, নৃত্য ও ভাবাবিষ্ট। বলরামের পিতা মণিমল্লিক, বেণীপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাঁসারি পাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট, বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৮৪তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।